এই চরম প্রতিক্রিয়া দিও না। শান্তভাবে সামনে থাকা মানুষটাকে আয়না দেখাও। যখন তুমি এতটা গভীর হয়ে যাও, তখন সামনের মানুষটা নিজের শব্দে ভয় পেতে থাকে, কারণ তোমার শান্তি তাকে তার বাস্তবতাটা দেখায়। সে নিজেকে জিজ্ঞাসা করে, আমি এতটা অস্থির কেন? আর সেখান থেকেই শুরু হয় তোমার প্রভাব। তুমি হয়ে যাও তার চিন্তার কেন্দ্রবিন্দু। মানুষকে প্রভাবিত করা কঠিন নয়, কিন্তু নিঃশব্দে কার মনের জায়গা করে ফেলা, সেটাই আসল শক্তি। এটা তখনই সম্ভব যখন তোমার ভিতরে এমন একটা গভীরতা থাকে, যেখানে অন্য কারো অস্থিরতা এসে থেমে যায়। একটা কথা মনে রাখো, যে মানুষ নিজে শান্ত থাকে, সেই কিন্তু অন্যের অস্থিরতার কারণ হয়ে ওঠে। তোমার ভেতরে এতটা গভীরতা তৈরি করে, যাতে তার সবচেয়ে ভয়ানক ঝড় তোমার শান্তিতে বিলীন হয়ে যায়। একটা সময় আসে যখন তোমার কিছু বলার প্রয়োজন থাকে না, তোমার নীরবতাই হয়ে ওঠে তার উত্তর। আসলে মানুষ ভাবে প্রভাব ফেলতে হলে কথা বলতে হয়, কিন্তু সত্যিকারের প্রভাব সেই রকম, যেটা নিঃশব্দে কম বলো, যাতে পৃথিবী তোমাকে বেশি অনুভব করতে পারে। এই জগতে যেখানে সবাই কিছু না কিছু বলছে, যখন তুমি চুপ করে থাকো, তখন মানুষ ভয় পেতে শুরু করে। মনে রেখো, ঈর্ষাতে থাকা অধ্যয়নের উপর। আর সবচেয়ে ভারী উত্তরটা তখনই হয় যখন কেউ তোমার সঙ্গে তর্ক করতে চায় আর তুমি শুধু হেসে চুপ করে থাকো। সে তখন অস্থির হয়ে যায়, কারণ সে অভ্যস্ত ছিল তোমার প্রতিক্রিয়ার, যে সে তুমি আবার বোঝাবে, আবার লড়বে, আবার মানিয়ে নেবে। কিন্তু এখন তুমি শুধু চুপ থাকো, আর সেখান থেকেই শুরু হয় তার ভেতরের যুদ্ধ।